দাবি আমাদের দাবি দুনিয়ার মজবুত দুনিয়ার মজবুত দুনিয়ার মজবুত ঢাকার গাড়ি জেলাতে চলবে জেলার গাড়ি ঢাকাতে চলবে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল মোল্লা, মিরপুর 13 থেকে আগত কাপুল থানা নিবাসী। আজ আমরা সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বরাবর স্মারকলিপি ও প্রদানের লক্ষ্যে আজ আমরা ঢাকায় অবস্থানরত প্রেস ক্লাবে আমরা উপস্থিত হতে বাধ্য হয়েছি। বড় আশা এবং মনে বড় ব্যথা নিয়ে আজ আমরা এই দুর্যোগ মুহূর্তে বৃষ্টি চলাকালীন সময় আজ আমরা শ্রমিকরা এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছি। ভাই সব, আজকে আমাদের পেটে ভাত নাই, আজকে আমাদের অর্থ নাই, আজকে আমাদের পোশাক নাই। কি পেয়েছি আমরা? 2008 সালে আমাদের এই ঢাকা জেলা রেজিস্ট্রেশন আমাদের প্রদান করা হয় এবং 2001-এর আগত এই ঢাকায় 35,000 বেবি অবস্থান ছিল। 35,000 বেবি 2001-এর লাস্টের দিকে উচ্ছেদ করার পর যখন সরকার পরিবর্তন আসে, বিএনপি সরকার ছিল, তখন 13,300 কত পিস গাড়ি আনুমানিক রেজিস্ট্রেশন দেওয়ার পরে তারা দল পতন করে। এরপরে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়। এই আওয়ামী লীগ সরকার আসার পরে আমাদের এই ঢাকা মেট্রোয় প্রয়োজন 35,000 বেবি থাকা শর্তে তারা সিন্ডিকেট করে তারা মাত্র এই 12,300 কত পিস গাড়ি দেওয়ার পরে তারা রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়। রাজনৈতিক কিছু অসাধুরা এবং এদেশের বিআরটির অনুমোদিত কিছু অসাধু কর্মচারীদের প্রবঞ্চনায় তারা কি করে এই গাড়ির রেজিস্ট্রেশনগুলো বন্ধ করে দেয়। এরপর মুহূর্তে কি হয়, আমাদের যে ঢাকা জেলা অর্থাৎ ঢাকা ডিস্ট্রিক্ট যে ঢাকা সিএনজি দিয়েছিল, এই সিএনজিটা কি করে তারা আস্তে আস্তে তাদের যে এরিয়াটা পারমিট দিয়েছিল সেই এরিয়াটা আস্তে আস্তে তারা জব্দ করে এবং আমাদেরকে আস্তে আস্তে আয়না ঘরে পরিণত করে। কি অপরাধ করেছিলাম আমরা, কি দোষ করেছিলাম আমরা? আমাদের রেজিস্ট্রেশন বাংলাদেশ নির্বাচিত সরকারের আওতাধীন বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির মূল চেয়ারম্যান, তিনি আমাদেরকে এই পারমিশন দিয়েছেন। কিন্তু পারমিশন দেওয়ার আগে আমাদের ঢাকা ডিস্ট্রিক্টের আমাদের একটা এরিয়া দিয়েছিল। আস্তে আস্তে তারা কি করে এই ঢাকা মেট্রো সিএনজি ঢাকা মেট্রো এই সিএনজির মালিক সমিতিরা তারা কিছু অর্থ প্রদান করে তারা ক্ষমতা হাসিল করার কারণে আমাদের এই ঢাকা সিএনজির আওতাগুলো আস্তে আস্তে জিম্মি করে ফেলে, আমাদেরকে ঘরের মধ্যে আটক করে। আমরা পোস্তখোলা থেকে শুরু করে মাওয়াঘাট এবং আমাদের আমিনবাজার থেকে শুরু করে মানিকগঞ্জ এবং আশুলিয়া থেকে শুরু করে আমাদের কালিয়াকৈর পর্যন্ত আমাদের এরিয়া ছিল, এদিকে আবদুল্লাপুর পর্যন্ত। অথচ আমাদের আস্তে আস্তে বেড়িবাঁধ দখল করে আমিনবাজার হাই রোড ওবায়দুল কাদের সড়ক ও যোগাযোগ মন্ত্রী থাকা অবস্থায় তিনি অ্যাক্সিডেন্ট বিরত রাখার একটা নাটক করে আমাদের হাইওয়ে রোডগুলো বন্ধ করে ওই রাস্তাগুলো জব্দ করে ওইটা হাইওয়ে রোডে পরিণত করে। অথচ আমরা যাব কোথায়? প্রত্যেক বছর রোড পারমিট একই খরচ, ট্যাক্স একই খরচ, ফিটনেস এবং সব কিছু একই দেওয়া সত্ত্বেও আমরা আমাদের অধিকার থেকে আমাদের বারবার বছরের পর বছর দীর্ঘ আমাদেরকে 16টা বছর বঞ্চিত করে জিম্মি করে রাখা হয়েছে আয়না ঘরের মতন। তাই আর নয়, স্বাধীন বাংলায় স্বাধীন দেশে আর কোনো বৈষম্য থাকতে চায় না। বাংলা পৃথিবীর বুকে একই নামের দুই ভাই, এক ভাই এই প্রান্তে আর এক ভাই ওই প্রান্তে, এটা হতে পারে না। কেউ খাবে তার, কেউ খাবে না, এটা হতে পারে না। কিভাবে আমরা গণতন্ত্র হলাম, কিভাবে আমরা স্বাধীন বাংলা স্বাধীন করলাম যে এক ভাই থাকবে ওই পার, এক ভাই থাকবে এক পার? তাই নয়, আর হবে না। আর নয় দুর্নীতি, আর নয় বৈষম্য। আমি আমাদের ন্যায্য অধিকার, আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য হক আদায়ের জন্য
জন্য মাননীয় উপদেষ্টার কাছে আমাদের বিনীত আকুল আবেদন জানাচ্ছি যে তিনি যেন আমাদের বিষয়টি তিনি পর্যবেক্ষণ করে দেখেন এবং পিছনের সমস্ত বৈষম্য আমরা আশা করব তিনি ভেঙে চুরমার করে আমাদের অধিকার তিনি ফিরিয়ে দিবেন এবং আমাদের ঢাকায় ঢোকার অনুমতি দিবেন। কারণ আমাদের থেকে যখন একটা অসুস্থ মানুষ ঢাকা জেলার থেকে যখন ঢাকায় প্রবেশ করতে চায়, আপনার কাছে আমার বিবেকের কাছে আমাদের আকুল আবেদন, বলুন এই রুগীকে আমরা কি বুড়িগঙ্গার নদীতে নামাই দিব, না ব্রিজের পরে নামাই দিব, নাকি পোস্তখোলায় নামাই দিব? এখানে আসলে সরকারের কর্মরত সেবক ট্রাফিক আইন তারা কি করে, আমাদেরকে জিম্মি করে বিভিন্ন ফাঁদ তৈরি করে, টাকা দিলে মুক্তি, টাকা না দিলে লকআপ। এটা আমরা চাই না, আর আমরা এভাবে বাঁচতে চাই না। তাই মাননীয় যোগাযোগ উপদেষ্টার কাছে আমাদের শ্রমিক পক্ষ থেকে আমাদের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভাই এক হতে চাই, আর নয় দুর্নীতি, আর নয় কোনো বৈষম্য। তাই আমাদেরকে অবিলম্বে ঢাকায় ঢোকার অনুমতি দেওয়া হোক এবং আমাদের হাই রোডগুলো, কাগজে উল্লেখিত হাই রোডগুলো আমাদেরকে খুলে দেওয়া হোক এবং প্রত্যেক ঘরে ঘরে জীবিকা নির্বাহের জন্য তাদের সুযোগ করে দেওয়া হোক। তাই আমি আমাদের এই বক্তব্য পেশ করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রমিক আন্দোলন সফল হোক। ঢাকা জেলা সিএনজি শ্রমিকদের এই কষ্ট আজ অবনতি হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করছি।